ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম দেখতাম এরকম খেজুর গাছে কলসি বাঁধা রয়েছে। এখনও তার ব্যতিক্রম নেই। এই মুহূর্তে গ্রাম বাংলায় রয়েছি। নমস্কার, আপনাদের বেহালার ছেলেটা আবারও হাজির নতুন একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি রয়েছি গ্রাম বাংলায়, এবং গ্রাম বাংলায় পুরুলিয়া স্পেসিফিক্যালি। আশেপাশে প্রচুর প্রচুর খেজুর গাছ এবং অফ্রিকিন সাধারণ একটা ওয়েদার, পাশ দিয়ে রাস্তা এবং মেঠো রাস্তা, যেটা আমার সব থেকে বেশি প্রিয়। ওইখান থেকে গিয়ে মেঠো রাস্তাটা পুরো সোজা চলে গিয়েছে, পাশ দিয়ে বাইক যাচ্ছে। ইটস অ্যাবসলিউটলি আ গ্রেট ফিলিং। বহুদিন পর ছোটোবেলা ফিরে পাওয়া বলে না, সেরকমই পাচ্ছি। আর গ্রাম বাংলায় শীতকালে যাওয়ার একটা সব থেকে ইম্পর্টেন্ট ও সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে, আপনাদের অনেকের কাছেও হতে পারে, সেটা হচ্ছে এই যে নলেন গুড়ের পাটালি, নলেন গুড়ের গুড়, পাটালি গুড়, এবং সেই গুড় খেজুরের রস থেকে উঠিয়ে জাল দেওয়া হচ্ছে। কতক্ষণ জাল দিতে হয় মোটামুটি তোমাদের? তাও 4-5 ঘন্টা। 4-5 ঘন্টা হয়ে যায় পুরো নলেন গুড়। এটাই তো নলেন গুড় পাটালি সব হয়ে যায় এটাতে, একটা দিয়ে। মানে এবার যত তুমি জাল দেবে তত সেটা আবার শক্ত হবে। এবার এটা দিয়ে ঘষে পাটালি বানাতে হবে। ওই হাতা দিয়ে ঘষে পাটালি বানাতে হবে। এটা 3 কিলো গুড়টা 1 কিলো হবে মারলে। বাবা, অর্ধেক তো ভেপার হয়ে যাচ্ছে নাকি? ওর জন্যই পাটালির দাম এত বেশি, তাই না? ওই জন্যই তো 250 টাকা কিলো। শহরে ফহরে শুধু বলে যে চিনি মিশিয়ে বিক্রি করছে। স্মেলটা অসাধারণ, অফ্রিকিন সাধারণ স্মেল, অফ্রিকিন মানে মারাত্মক ভালো স্মেল। একদম র তো একদম খেজুর গাছ থেকে পেড়ে তুলছিস তো? কি নাম তোর? হ্যাঁ, আজিজ, কাদির। কোন কি পড়াশোনা করছিস? করিস? বাহ, পড়াশোনা করার সাথে সাথে এটা কি তো কি বাবা হয়, ভাই হয়? ভাইকে সাহায্য করছিস, বাহ। আর এই এই এটা কি গুড়ে, এই টিনে করে গুড় যাচ্ছে? কি করবি বুঝলাম না, আরেকবার বল। আচ্ছা, মানে এইগুলো দিয়ে ওর ভিতর যাবে, তাই তো? এবার বাজারে বিক্রি হবে এগুলো? বাহ, দেখুন এই এত ভরে কলসি রয়েছে। পাশে একটা ছোট্ট জায়গা, কুটির। ভালো হচ্ছে কি? এখানে থাকা হয় নাকি গো? এখানেই থাকতে হবে। বাহ, তোমাদের মানে কটা মোটামুটি কিরম তোমাদের রেঞ্জ রয়েছে? মানে কিরম কতগুলো গাছ থেকে নিয়ে আসছো তোমরা? আমাদের 200 গাছ আছে। 200 গাছ থেকে নিয়ে আসছো? 200 গাছ ডেলি 100 করে কাটতে হয়। মানে ধরো এবারে একটা গাছ কাটলে তারপরে আবার কতদিন পর রেস হবে গাছটা? 3 দিন রেস্ট দিয়ে তারপর আবার কাটবে? আবার 3 দিন পরে কাটা হবে। কত করে তোমার কিলো হয়? এখানে আমরা মানে বিক্রি 150 টাকা। এবারে 150 টাকায় কেউ নেয়নি, দাম দর করে 120-30 মধ্যে দেওয়া হয়। 150 টাকা কিলো? হ্যাঁ, আমাদের কন্টেনার দিয়ে। তোমার গুড়ের কথা বলছো? গুড়ের। বাহ, কন্টেনার কিরম, কত বড় কন্টেনার? 1.5 কিলো রাখি। কই দেখা একবার। দেখুন একদম গ্রাম বাংলার সেই জায়গা যেখানে এনারা থাকেন। এনারা ঘরে ঢুকছি না, যেখানে থাকেন এটার মধ্যে 1.5 কিলো আছে। এই কন্টেনারের 1.5 কিলো। আচ্ছা, আর পাটালি এটা তো ছোলা গুড়টা দেখা। ওটা ওইটুকুতে 1.5 কিলো হয়ে যাবে? ওইটুকুতে 1.5 কিলো হয়ে যাবে? বুঝতে পারছেন, মানে গ্রাম বাংলার সেই জায়গায় রয়েছে যেখানে এখানে তৈরি হয়। বহরুতে তৈরি হয়, অনেক নানান জায়গায় তৈরি হয়। যে বহরুত তো মোয়া বিখ্যাত, জয়নগরের মোয়া বিখ্যাত। ওখানে গেলে আপনারা আরও নলেন গুড়ের সন্দেশ পাবেন। কিন্তু একদম এটা পাটালি, একদম যেখান থেকে তৈরি হয় সেই সব জায়গায় দেখাতে চেষ্টা করছি। এটা হচ্ছে পাটালি। বাহ, এইটাকে তোমার আরও জমিয়ে এরকম করা হয়? এটা 3 কিলো মারলে এটা 1 কিলো আসবে। বাহ, মানে খেজুরের গুড়টা 3 কিলো মারলে 1 কিলো আসবে। এটা খেজুরের ঝোলা গুড়, যেটা লিকুইডটা। আর এটা হচ্ছে কত করে দাম আছে তোমার? এটা 250 টাকা কিলো, এটা 150 টাকা। 150 টাকা। এটা কন্টেনার দেওয়া হবে, কন্টেনারটা সমেত 150। আর এটা তো পাত্রের মধ্যে আছে। আচ্ছা, দেখছি কি করা যায়। তোমরা এখানেই থাকো নাকি? হ্যাঁ, আমরা এখানেই থাকি। তো ঠান্ডা তো জমে যাওয়া হয় নাকি? ঠান্ডা, দমে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। কি করবে? এই 2 দিন মনে হয় ঠান্ডাটা কম আছে না? কম নয়, বেশি আছে, অনেক বেশি।
বেশি আছে বলছো? যাচ্ছে না কেন? কাল কাল সন্ধ্যাবেলায় যা হাওয়া চলছে হাওয়া তবে চলছে, ঠান্ডা। হাওয়াতে। বাহ ভাই, তোমার এই গাছের মানে সীমা কত দূরে, কত দূরে? এই রাস্তার ধার দিয়ে যত গাছ গেছে তত গাছ, তাহলে? এই আমার আছে এই সাইডটা, আর আগে দিকে যারা আছে ওদের আছে, বাহ। ওদের আছে, মানে সব ভাগ আছে আর কি। আমাদের 200 আছে, ওদেরও 200 আছে। এখানে গাছ তো এই কি প্রচুর। কি কিনে কেনা গাছ নাকি ওই পার্টি এগুলো সব পার্টি কিনতে পলিটিক্স হয় সব। সব কিনতে হয়? কত করে নেওয়া তোমাদের হয়? এই সিজনটার জন্য 220 টাকা করে এক একটা গাছ পেছু। এক একটা গাছ 220 টাকা। তাহলে বলছো যে এক একটা, ধরো এই গাছটায় 220 টাকা লাগে। এই গাছটায় আজকে পেলে, তাহলে এটাকে রেস দিয়ে 3 দিন পর আবার করবে। এটা 3 দিন টাঙানো হবে, 3 দিন আবার রেস্ট দেওয়া হবে, আবার 3 দিন পরে কাটা হবে। বাহ, মানে এক টানা কাটলে তো গাছটা বাঁচবে না, বাঁচবে না। এই গাছগুলো 3 দিন হয়ে গেছে, এই গাছগুলো এবারে 3 দিন বন্ধ থাকবে, আবার অন্য দিকে 3 দিন হবে। আর এইগুলো মানে সকাল থেকে তো একদম পাতলা হয় নাকি? একদম পাতলা হয়, তারপর এই খেজুর গুড় যেরকম তৈরি করবেন, যদি যত জাল দেবে তত তোমার আরো আরো গাঢ় হবে। পাতলা হবে, একটু মোটা হবে, আবার তোমার এটা পাটালি হবে, আবার দানা গুড় করলে দানা গুড় হবে আখের গুড়ের মতো। 3 রকম 4 রকম কোয়ালিটি করা যায়। বাহ, এবারে যার যেটা পছন্দ সেটা নেই। এত সুন্দর গন্ধ।